ফুটবলে এখন ঈদের আনন্দ চলছে। ঈদের আনন্দ কেন বলছি? দেখেন, ফুটবলে এখন এমন একটা উন্মাদনা শুরু হয়েছে যে সেই উন্মাদনাটা আসলে অনেক দিন পরে মনে করিয়ে দিচ্ছে যেন বাংলাদেশের ফুটবলটা আবার সরবে পড়েছে। উদাহরণ হিসেবে আমি বলি যে সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের যে ম্যাচ, সেই ম্যাচ ঘিরে টিকিটের চাহিদা, টিকিট নিয়ে ফুটবল ভবনের সামনে আলট্রাসদের অবস্থান ধর্মঘট। এরপর হামজা চৌধুরী আসার পরে এই তাকে দেখার জন্য বা ফুটবলারদের অনুশীলন দেখার জন্য স্টেডিয়ামে যে ভিড়টা দেখলাম গতকাল, এটা আসলে ওই পুরোনো দিনের সেই জৌলুসকে মনে করিয়ে দিচ্ছে। কিন্তু এত আনন্দ, ফুটবলের এত বিভাবরী, এত রূপ জৌলুস, এগুলোর মধ্যেও আমি একটা মানে ভিন্ন রকম খবর আপনাদের বলতে চাই। ভিন্ন রকম বলবো এই কারণে যে ফুটবলে আসলে 22 বছর পর মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছে প্রিমিয়ার ফুটবল লিগে। যে মোহামেডান একসময় দাপটের সঙ্গে ঢাকা লিগ জিতত, সেই মোহামেডান পেশাদার লিগে কোনো শিরোপাই জিততে পারেনি। গেল সেই কথা সবাই আপনারা জানেন। সর্বশেষ এই লিগ শেষ হওয়ার আগে মোহামেডান কিন্তু প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এএফসি যে টুর্নামেন্টগুলো হয় এশিয়ান ফুটবল কনফেডারেশনের, সেই এএফসির যে টুর্নামেন্টগুলো সেখানে মোহামেডান খেলতে পারবে না। মানে এএফসির চ্যালেঞ্জ লিগ, সেখানে মোহামেডান কেন খেলতে পারবে না? মোহামেডান যে মানে এএফসির কিছু নিয়ম আছে। ধরেন আপনি একটা ক্লাবের মালিক বা আপনি একটা ক্লাব চালান বা আপনি ক্লাব কর্তৃপক্ষ, এএফসিতে খেলতে গেলে আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে। যেমন ধরেন আপনার নিজস্ব হোম ভেন্যু আছে কিনা, বয়সভিত্তিক দল আছে কিনা, আপনার প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা কতটুকু, ক্লাবটির ব্যবস্থাপনা পরিষদ কেমন, ব্যবস্থাপনা যে পরিচালনা পর্ষদ তারা কতটা স্বচ্ছ, এবং এরকম নানাবিধ শর্তগুলো পূরণ করতে হয়। সেই শর্তগুলো আবাহনী এবং বসুন্ধরা কিংস তাদের যে প্রত্যেক মৌসুমে যে ক্লাব লাইসেন্সিংয়ের যে ফর্মটা দেয় এফসি, সেই ফর্মগুলো তারা যথাযথ পূরণ করে। এরপরে বিএফএফ সেটা যাচাই বাছাই করে এবং শেষ পর্যন্ত তারা কাকে দেবে সেটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। এবার তারা আবাহনীকে দিয়েছে, বসুন্ধরাকে দিয়েছে। যেহেতু লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান আর আবাহনী হয়েছে রানার্স আপ, নিয়ম হচ্ছে এফসি ক্লাব লাইসেন্সিং তাকেই দেয়া হবে যাদের এই শর্তগুলো পূরণ হবে, আর তারাই খেলতে পারবে যারা হচ্ছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বা ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। তাদের যদি সেই শর্ত পূরণ না হয়, তাহলে তাদের পরবর্তী দল অর্থাৎ রানার্স আপ বা তৃতীয় বা চতুর্থ তারা পর্যায়ক্রমে যাদের সুযোগ থাকবে তারা খেলতে হবে। এখন আমার কথাটা হচ্ছে মোহামেডানের মতো একটা বড় দল, এত বড় ক্লাব, কেন তারা এত যুগ যুগ ধরে তাদের কেন একটা মাঠ নাই? এটা একটা ক্রাইম। দেখেন কি মহা জৌলুসে দুদিন আগে মোহামেডান তাদের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের শিরোপা উদযাপন করলো হ্যান্ডবল ফেডারেশনে। কত জৌলুস হ্যান্ডবল ফেডারেশন সাজিয়েছে, মহাযজ্ঞ, খাওয়া দাওয়া, হাবি জাবি, দেখলে আপনার মনে হবে একটা বিয়ে বাড়ির একটা কাণ্ড। অথচ এই মোহামেডান কি করে? মোহামেডান ক্লাবের আপনি পরিচালনা পর্ষদের নামগুলোর দিকে যদি তাকান, আপনি দেখবেন কত বড় বড় দেশের শীর্ষস্থানীয় শিল্পপতিরা মোহামেডান ক্লাবের পদে বসে আছেন, কিন্তু কাজের সময় ঘোড়ার আন্ডা। কেন বলছি? দেখেন এর আগে তারা কি জানতো না যে মোহামেডান চ্যাম্পিয়ন হতে যাচ্ছে? লিগ যে পরিক্রমায় যেভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছিল এবং মোহামেডান যেভাবে সুন্দরভাবে প্রতিটা ম্যাচ ধারাবাহিকভাবে খেলছিল এবং জিতছিল, তাতে কি তাদের একবারও মনে হয়নি যে মোহামেডান জিততে পারে, মোহামেডান চ্যাম্পিয়ন হতে পারে? তারা জানতো, কিন্তু তাদের ভেতরে ওই আগ্রহটা আমার মনে হয় নেই, একেবারেই নেই। মতিঝিলের মতো একটা জায়গায়, এত বড় একটা জায়গায় তারা কাদার ভিতরে প্র্যাকটিস করে, এখানে ওখানে গিয়ে প্র্যাকটিস করে, এই মাঠে ও মাঠে ফকিরের মতো মোহামেডান যে প্র্যাকটিস করে, দেখতেও খারাপ লাগে। আবার ধরেন এই যে মোহামেডানের পেশাদারিত্বের নমুনা দেখেন, যে ক্লাবে সিজন চলছে, হঠাৎ করে বেতন নাই। আরে একটা চ্যাম্পিয়ন দল, তাদের চ্যাম্পিয়ন দলের প্লেয়ারদের বেতন নাই,
মানে মানে পৃথিবীতে এইরকম হাস্যকর ঘটনা শুধু বাংলাদেশেই ঘটে, বাংলাদেশের ফুটবলেই ঘটে। যাই হোক, আমার কাছে মনে হয়েছে মোহামেডান আসলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হলেও মানে এফসির চ্যালেঞ্জ লিগে খেলার মতো একটা দল ছিল, এবং এই যে সুলেমান দিয়াবাতে, মুজাফফরব, আপনার লোকাল ফুটবলার যারা আছে সব মিলাই মোহামেডান কিন্তু এবার একটা সুপার দুর্দান্ত একটা জায়ান্ট দল, যারা আবাহনী বলেন, বসুন্ধরা কিংস বলেন, প্রত্যেকটা দলকে হারিয়েছে। তো এদেরকে আসলে এশিয়ান লেভেলের পর্যায়ে এশিয়ান ক্লাবগুলোর সঙ্গে মুখোমুখি হওয়াটা খুবই জরুরি ছিল, এবং এই আমার মনে হয় সেখানেও মোহামেডান ভালো করতো। কিন্তু দুঃখের বিষয়, আমার দিয়াবাতের জন্য খারাপ লাগছে, মুজাফফরবের জন্য খারাপ লাগছে। ওরা ডিজার্ভ করতে একটা ভালো ম্যাচ, একটা ভালো ম্যাচ খেলার এফসি কাপে, সেটা তাদের হলো না। আমার মানে মনে হয় মোহামেডানের কর্মকর্তার যারা আছে তাদের রিজাইন দেওয়া উচিত। মানে তাদের একেবারে মানে মানে তাদের কি বলবো, তাদের পদে না থাকাটাই তাদের বেটার। আমি শুনছি মোহামেডানের সামনে নির্বাচন হবে, আর সেই নির্বাচনে নিশ্চয়ই বড় বড় আবার নতুন করে কমিটি হবে। তো এবার যারা দয়া করে এই কমিটিতে আসবেন তারা অন্তত মোহামেডানের জন্য, অন্তত দয়া করে মোহামেডানের জন্য একটা মাঠের ব্যবস্থা করেন, তাদের বয়সভিত্তিক দল গড়ার ব্যবস্থা করেন, তাদের যে পেশাদার লাইসেন্সিংয়ের যে শর্তগুলো আছে সেই শর্তের প্রাথমিক শর্তগুলো অন্তত মানে আপনারা জোগাড় করার বা সেইগুলো পূরণ করার, শর্তগুলো পূরণ করার একটা ব্যবস্থা করেন। তাইলেই হয়তো মোহামেডান আবার সেই পুরনো জৌলুসে ফিরবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।